জুলাই সনদের দাবিতে রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করে রেখেছেন। জুলাই শহীদ পরিবার ও জুলাই আন্দোলনে আহত যারা রয়েছেন তাদের ব্যানার একটি অবস্থান কর্মসূচি পালন করছেন। এই শাহবাগ মোড় এলাকায় আজ সকাল 11টা থেকে তারা এই শাহবাগ মোড় অবরোধ করে বিক্ষোভ শুরু করেছেন। তারা এখান থেকে জুলাই সনদ এবং যে জুলাই ঘোষণাপত্র সেটি প্রকাশের দাবি জানাচ্ছেন। আমরা দেখছি তাদের এখানে যারা জড়ো হয়ে বিক্ষোভ করছেন তারা তাদের দাবির পক্ষে নানান স্লোগান দিচ্ছে। তারা তাদের দাবি সংবলিত নানান প্লে কার্ড হাতে দাঁড়িয়েছেন। তারা বাংলাদেশের জাতীয় পতাকা কপালে বেঁধে বিক্ষোভ করছেন। এদিকে এই শাহবাগে এই জুলাই আন্দোলনে আহতদের এই অবস্থান কর্মসূচি ঘিরে যাতে কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা না ঘটে সে কারণে যে শাহবাগ মোড় এলাকার এবং আশেপাশের এলাকায় বিপুল সংখ্যক পুলিশ এবং বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে। শাহবাগ থেকে আশেপাশে যে সকল সড়কগুলো রয়েছে প্রত্যেকটি সড়কের প্রবেশ পথে আমরা দেখছি পুলিশি ব্যারিকেড দিয়ে আটকে রাখা হয়েছে, যার ফলে কারণে এই শাহবাগ এবং আশেপাশের এলাকাতে যান চলাচল বন্ধ রয়েছে, তীব্র যানজট সৃষ্টি হয়েছে। আমরা দেখছি যে শাহবাগ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রবেশ পথের যে সাইটটা রয়েছে সেখানে একটি অস্থায়ী মঞ্চ নির্মাণ করা হয়েছে, সেখানে একটি ব্যানার লাগিয়ে তারা এই কর্মসূচি শুরু করেছেন। তারা এই ব্যানারে লিখেছেন জুলাই ঘোষণাপত্র, জুলাই সনদ বাস্তবায়ন এবং স্থায়ী বিধানে যুক্ত করার দাবিতে অবস্থান কর্মসূচি পালন করছেন। এটি শাহবাগ মোড় এলাকার চিত্র। শাহবাগের আশেপাশে যে সড়কগুলো রয়েছে প্রত্যেকটি সড়কের প্রবেশ পথ একেবারে বন্ধ করে দেওয়া হয়েছে। এখানে বন্ধ করে জুলাই আন্দোলনে আহত যারা রয়েছে তারা জুলাই যোদ্ধা সংসদ লেখা সংবলিত বিভিন্ন টি শার্ট পরে মাথায় জাতীয় পতাকা ধারণ করে তারা মূলত বিক্ষোভ করছেন। তারা এখান থেকে তাদের জুলাই সনদ এবং জুলাই ঘোষণাপত্রর দাবি তুলছেন। আজ সকাল 11টার দিকে এখানে শুরুতে একটি মিছিল নিয়ে এসে জড়ো হয়ে এই অবরোধ শুরু করেন। এই শাহবাগ মোড় যারা অবরোধ করছেন তাদের দু একজনের সাথে আমরা একটু কথা বলার চেষ্টা করব। আসলে আপনারা কি কারণে শাহবাগ অবরোধ করছেন? আমাদের মূল দাবি হচ্ছে তিনটা। একটা হচ্ছে আমরা শুধু নীলফামারী থেকে এসেছি। এখানে হচ্ছে সারা বাংলাদেশে আহত যোদ্ধারা এখানে আমরা সমবেত হয়েছি, যে কারণে হয়েছে আমাদের তিনটা দাবি। এক হচ্ছে আমাদের ঘোষণাপত্র দিতে হবে, দুই হচ্ছে আমাদের সনদ দিতে হবে, তিন হচ্ছে আমাদের যেমন মুক্তিযোদ্ধারা ছিল তাদের কাউন্সিলিং কার্যক্রম আছে, আমাদের সেই কাউন্সিলিং কার্যক্রম আমাদের সংবিধানে রাখতে হবে। যে সেটা হচ্ছে যে এই রাষ্ট্রের মূল সংবিধানে রাখতে হবে। এই ছিল আমাদের হচ্ছে যে আহত যোদ্ধা যারা আছি, শহীদ পরিবার যারা আছি, তারা সবাই মিলে আমাদের এই তিনটেই দাবি আমাদের। হ্যাঁ, তো অনেকেই আমাদের ভাতা দিচ্ছে, এটা দিচ্ছে, কার্ড দিচ্ছে, হে দিচ্ছে, সে দিচ্ছে, এগুলো কোনো কিছুরই আমাদের প্রয়োজন নেই। আমরা তো হচ্ছে টাকা নেওয়ার জন্য এই রাষ্ট্রে জীবন দিতে যাইনি। আমাদের হচ্ছে সেফটি, ফিউচারের সেফটির জন্য আমরা
আমাদের এই কার্যক্রম আপনার গভর্নমেন্টের কাছে আমরা অনুরোধ করব এগুলো যেন আমাদেরকে অতি সত্বর বাস্তবায়ন করে। যদি বাস্তবায়ন করা না হয় আমরা এখান থেকে এই শাহবাগ, শুধু শাহবাগ না, আমাদের অনেক আহত যোদ্ধা ভাইয়েরা, শহীদ ভাইয়ের পরিবাররা গ্রামে গঞ্জে আছে, সব ব্লকেট করে দেওয়া হবে যদি আমাদের এই দাবিগুলো আমাদের বাস্তবায়ন করা না হয়। আমরা এখানে 64 জেলার আহত যোদ্ধারা এসেছি, 64 জেলা, সারা বাংলাদেশের 64 জেলার আহত যোদ্ধারাই আমরা এখানে এসেছি। আমরা নীলফামারী থেকে এসেছি। এটা খসড়া তো হচ্ছে ভাই, আপনারা সবাই দেখতে পেয়েছে, এটা হচ্ছে লিজুর ভিত্তিক রাজনৈতিক একটা খসড়া তৈরি করছে। এটা হচ্ছে মূলা ঝুলানো রাজনীতি, হচ্ছে যে মূলা ঝুলানো হচ্ছে যে খসড়া, কিন্তু আমাদের জেনুইন ভাবে, অতএব যদি দেওয়ার মনে হয়, যদি আমাদের এগুলো দেয়, তাহলে আমাদের আহত শহীদ পরিবার থেকেই, প্রতিনিধি থেকেই হচ্ছে যে এগুলো দিতে হবে। এই 3টি কার্যক্রম দাবি আমাদের। হ্যাঁ, আমার নাম মোহাম্মদ রফিক শাহ। আমরা কথা বলছিলাম জুলাই আন্দোলনে আহত নীলফামারী থেকে এসেছেন রফিক। এই রফিক, তিনি তার সাথে কথা বলছিলাম, তিনি বলছিলেন যে তার মধ্যে এরকম বিভিন্ন জেলা থেকে এখানে এসেছেন। তারা এসে যে জুলাই সনদ সহ যে 3টি দাবিতে তারা এই শাহবাগ মোড় অবরোধ করে বিক্ষোভ করছেন। শাহবাগ মোড়ে যারা অবরোধ করে বিক্ষোভ করছেন তারা বলছেন তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা এই সড়কে অবস্থান নেবেন। জুলাই সনদ এবং জুলাই ঘোষণাপত্র বাস্তবায়নের দাবিতে শাহবাগ মোড় অবরোধ করেছেন জুলাই আন্দোলনে আহত যারা রয়েছেন, তারা সারা দেশ থেকে এখানে এসে একযোগে বিক্ষোভ করছেন। এখানে আমরা দেখছি যে শাহবাগে মোড়ে একটি অস্থায়ী মঞ্চ নির্মাণ করা হয়েছে, যেখানে জুলাই আন্দোলনে আহত যারা রয়েছেন, সম্মুখ সারি যারা রয়েছেন, তারা এখানে অবস্থান নিয়ে রয়েছেন এবং কি এখানে জুলাই আন্দোলনের শহীদ পরিবারের যে একজন সদস্য যাদেরকে নিয়ে আসা হয়েছে, তারা তাদের দাবির পক্ষে নানান বক্তব্য দিচ্ছেন এবং তাদের নানান দাবি সংবলিত বিভিন্ন প্লেকার্ড হাতে বিক্ষোভ করছেন। আপনারা কি কারণে শাহবাগ আজকে অবরোধ করলেন? তাদের মূল দাবিটা কি? আমাদের জুলাই সনদের জন্য আমরা আজকে অবস্থান কর্মসূচি ঘোষণা করেছি। সামনে তো 5 আগস্ট, গত 1 বছর পূর্ণ হয়ে যাবে স্বৈরাচার পতনের। 1 বছর হয়ে গেল অলরেডি। আমরা এখন পর্যন্ত যেটা আমাদের প্রাণের দাবি, যেটা আমাদের জীবনের একটা স্বীকৃতি, এটার জন্যই আমরা আজকে এই কর্মসূচিতে অবস্থান কর্মসূচি ডাক দিচ্ছি। এখানে সারা বাংলাদেশের থেকে, বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে লোক আসছে, সারা বাংলাদেশের ডিস্ট্রিক্ট থেকে লোক আসছে। আমি হলাম বোলার, আমি বোলার থেকে। যতক্ষণ পর্যন্ত আমাদের জুলাই ঘোষণাপত্র একটা ডেট, একটা সিদ্ধান্ত না আসবে, ততক্ষণ পর্যন্ত আমরা এখানে আসি এবং আমাদের কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী আমরা থাকবো এখানে যতক্ষণ পর্যন্ত আমরা থাকা দরকার। আমার নাম বেলাল হোসেন। দর্শক, এখানে এই শাহবাগ মোড়ে সারা দেশ থেকে জুলাই আন্দোলনে যারা আহত হয়েছেন তারা একযোগে জড়ো হয়ে এই শাহবাগ মোড় অবরোধ করে রেখেছেন। বেলা 11টা থেকে মূলত তারা এই অবরোধ শুরু করেছেন। আর এই জুলাই আন্দোলনে আহতদের অবরোধের কারণে শাহবাগ মোড় এবং আশেপাশের যে সড়কগুলো রয়েছে সেই সব সড়কগুলোর যান চলাচল একেবারেই বন্ধ রয়েছে, যার কারণে সাধারণ পথচারী যারা রয়েছেন তারা তাদের গন্তব্যে পায়ে হেঁটে পৌঁছাচ্ছেন। শুধুমাত্র জরুরি পরিষেবার আওতাধীন যে সকল পরিবহন রয়েছে সেগুলো ব্যতীত কোনো গাড়ি চলাচল করতে দেওয়া হচ্ছে না এই শাহবাগ মোড় এলাকায়।
দিতে হবে জুলাই ঘোষণা দিতে হবে জুলাই সনদ দিতে হবে আমরা এই সরকারকে বলতে চাই, আমরা গণঅভ্যুত্থানের নেতৃত্বের জায়গায় যারা ছিল তাদের বলতে চাই, জুলাই সনদ নিয়ে কেন তারা হানা হচ্ছে, জুলাই ঘোষণাপত্র নিয়ে তারা হানা কেন হচ্ছে, জুলাই সনদ এবং জুলাই ঘোষণাপত্র আগস্টের পর পরবর্তী 3 মাসের মধ্যে হওয়ার কথা ছিল। আমরা কি ধরে নিব এই সরকার হলো আওয়ামী লীগ চালাচ্ছে? আমরা কি ধরে নিব এই সরকার এখনো কি স্বৈরাচার চালাচ্ছে? জুলাই ঘোষণাপত্র নিয়ে বারংবার বার্তা দেওয়া হলেও কেন হলো না সেই সত্যকে আমাদের কাছে স্পষ্ট রাস্তা নেই। আমরা এই নির্দলীয় সরকারকে বলে দিতে চাই, যারা জুলাই সনদের শিষ্টাচার করবেন না বলতেন আপনাদের বলে দিতে চাই, গণঅভ্যুত্থানের আগে আপনারা কোনো চেপের মাল ছিলেন না। আমরা যদি গণঅভ্যুত্থানের স্বীকৃতি না পাই, আমরা যদি এই গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে জুলাই শহীদ এবং আহতদের স্বীকৃতি না পাই, মনে রাখবেন আপনাদের অবস্থা আমরা বিগত সময়ে সরকারের মতো করতে করতে থাকবো না। আপনারা পিআর পদ্ধতি ছাড়া সনদ দিবেন না। পিআর পদ্ধতির সাথে সনদের কি সম্পর্ক?